অহনা ছোট্ট একটা গ্রামে বেড়ে ওঠা এক মেয়ে। তার বাবা ছিলেন একজন দিনমজুর, মা ছোটখাটো সেলাইয়ের কাজ করতেন। পরিবারের আর্থিক অবস্থা খুব খারাপ হলেও অহনা কখনো নিজের স্বপ্ন দেখতে ছাড়েনি। গ্রামের স্কুল থেকে পড়াশোনা শেষ করে শহরে এসে সে একটা ছোটখাটো চাকরি জোগাড় করে। অন্যদিকে আদি ছিল পুরোপুরি ভিন্ন জগতের মানুষ। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী পরিবারের ছেলে, বিলাসবহুল জীবন, দামি গাড়ি আর চারপাশে অগণিত বন্ধু। কিন্তু এত কিছু থাকার পরও আদি যেন কোথাও একটা শূন্যতা অনুভব করত। একদিন অফিস থেকে ফেরার পথে অহনার বাস মিস হয়ে যায়। সন্ধ্যার পর রাস্তায় বৃষ্টি শুরু হয়। অহনা ভিজে যায় আর দাঁড়িয়ে থাকে বাসের অপেক্ষায়। তখনই একটি কালো রঙের বিলাসবহুল গাড়ি থামে। ভেতর থেকে এক তরুণ বেরিয়ে আসে। আদি, আপনি খুব ভিজে গেছেন, আমি আপনাকে পৌঁছে দিতে পারি? আদি বিনয়ের সঙ্গে বলে। অহনা প্রথমে দ্বিধায় পড়ে, কিন্তু বৃষ্টি আর ঠান্ডায় কাঁপতে কাঁপতে শেষ পর্যন্ত রাজি হয়। পথে তাদের কথোপকথন হয়। আদি জানতে পারে অহনার সংগ্রামের গল্প, আর অহনা দেখে যে এই ধনী ছেলেটি আসলে বেশ বিনয়ী। এরপর থেকে তাদের দেখা সাক্ষাৎ বেড়ে যায়। আদি অহনার সঙ্গে সময় কাটানোর অজুহাত খোঁজে। কখনো চা দোকানে বসে, কখনো পার্কে হাঁটে। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে, যা এক সময় ভালোবাসায় রূপ নেয়। কিন্তু তাদের এই সম্পর্ক সহজ ছিল না। আদি যখন তার পরিবারকে এই সম্পর্কের কথা জানায়, সবাই অবাক হয়। আদির বাবা গম্ভীর হয়ে বলে, তোমার মতো একটা ধনী ছেলের জন্য একটা গরিব মেয়ে কি বাকি ছিল? অহনা নিজেও বিষয়টা বুঝতে পারে। সে আদিকে বলে, তোমার জীবন আমার থেকে অনেক আলাদা। এই অসম সম্পর্ক কখনো টিকবে না। আমি তোমার পথে বাধা হতে চাই না। কিন্তু আদি সহজে হাল ছাড়ার ছেলে নয়। সে সবার সামনে ঘোষণা করে, আমি অহনাকে ভালোবাসি। সে গরিব হতে পারে, কিন্তু তার সাহস, সততা আর স্বপ্ন আমাকে বদলে দিয়েছে। তার মতো মানুষই আমার জীবনের অংশ হওয়ার যোগ্য। আদির এই লড়াই সহজ ছিল না। তার পরিবার তাকে এক প্রকার ত্যাগ করার হুমকি দেয়, কিন্তু আদি অহনার পাশে থাকে। অন্যদিকে অহনা নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা চালিয়ে যায়। সে তার চাকরি থেকে টাকা জমিয়ে একটা ছোট ব্যবসা শুরু করে। অনেক বাধা পেরিয়ে অবশেষে একদিন আদির পরিবার এই সম্পর্ক মেনে নেয়। তারা দেখে আদির ভালোবাসা আর অহনার আত্মসম্মান কোনো কিছুতেই বিন্দুমাত্র কমতি নেই। অহনা আর আদির বিয়ে হয়, কিন্তু তারা বিলাসবহুল জীবন নয়, বরং সাধারণ জীবনের দিকে ঝোঁকে। তারা একসঙ্গে একটি দাতব্য প্রতিষ্ঠান খোলে, যেখানে গরিব মেয়েদের শিক্ষা আর স্বাবলম্বী হওয়ার সুযোগ দেওয়া হয়। তাদের ভালোবাসার গল্প প্রমাণ করে যে অর্থ বা সামাজিক অবস্থান নয়, বরং ভালোবাসার, সম্মান আর একে অপরকে বোঝার মধ্যেই সম্পর্কের আসল সৌন্দর্য।